সহজে আর কৌশলে ছবি আঁকা শিখতে চাইলে এই ভিডিওটা দেখুন। এখানে আমি প্রথমেই জ্যামিতি বক্সের একটা ত্রিভুজ রেখে এরপর ত্রিভুজের মাঝখানে যে ছোট্ট ত্রিভুজটা রয়েছে এটার চারপাশে পেন্সিল ঘুরিয়ে ছোট্ট একটা ত্রিভুজ এঁকে নিলাম। ঠিক এটার পাশে আমি আরও একটা এরকম করে ত্রিভুজ এঁকে নিব। এখন এই দুইটা ত্রিভুজের মাঝখানে একটু পেছন দিকে আমরা আরও একটা ত্রিভুজ এঁকে নিব। এখানে তিনটা ত্রিভুজ আঁকলাম মানে তিনটা ঘরের চালা আমাদের আঁকা হলো। এরকম একটু কৌশলে আঁকলে বাচ্চাদের ড্রয়িংটা অনেক বেশি সহজ মনে হবে। তো দেখুন, এবার আমরা ঘরের নিচের অংশটা এঁকে নিব। ঘরের চালা থেকে এরকম করে একটু মাপ দিয়ে নিচ্ছি যে দাগটা কত দূর পর্যন্ত যাবে। তো দেখুন, দুইটা ঘরের চালায় আমি এরকম দুইটা দাগ দিয়ে দিলাম নিচের দিকে। এখন আমরা সোজা করে এই দাগ দুইটাকে মিলিয়ে দিব। ঠিক সেমভাবে এই বাম পাশে দুইটা দাগকে আমরা মিলিয়ে দিচ্ছি। ঘরের নিচে একটা বর্ডার দিলে ঘরটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তাই আমরা এখানে এরকম করে দাগটাকে ডাবল করে দিচ্ছি। এটা আমরা আঁকছি ঘরের নিচের যে একটা উঁচু বর্ডার বা উঁচু অংশ, ওইটা। সবসময় তো গ্রামের ঘর বা শহরের দালান কোঠা আঁকা হয়, তো আজকের ভিডিওতে একটু অন্যরকমভাবে এই ঘরটা এঁকে নিচ্ছি। এখন আমরা এই মাঝখানের ঘরটার বর্ডার এঁকে নিব, তবে এই বর্ডারটা আঁকবো একটু ভেতরের দিকে, মানে ঘরটা যাতে পেছনে রয়েছে এরকমভাবে এটা বোঝা যায়। একদম মাঝখানের চালার মধ্যে এরকম একটা ছোট্ট করে গোল অংশ এঁকে নিলাম। তারপর এখানে আমরা একটা দরজা এঁকে দিব। এই টাইপের ঘরের মধ্যে একটু ডিজাইন করে দরজা এঁকে দিলে ঘরটা দেখতে বেশি সুন্দর লাগবে, তাই আমরা এই দরজার মাঝখান দিয়ে আরও একটা বর্ডার এঁকে দিলাম। এখন এই বাইরের দুইটা ঘরের মাঝখানে আমরা দুইটা জানালা এঁকে দিব। জানালাটাও এখানে একটু ডিজাইন করে এঁকে দিব, তাহলে এই ঘরটা দেখতে সুন্দর লাগবে। দেখুন, আমরা এখানে পুরাটা ঘর কিন্তু একদম কৌশলে আর সহজে এঁকে নিচ্ছি। এরকম সহজে আর কৌশলে আঁকলে বাচ্চারা ড্রয়িংয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে না, তারা খুব তাড়াতাড়ি ড্রয়িংটা শিখতে পারবে। এই দৃশ্যটা রং করলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাছাড়া এই টাইপের দৃশ্যগুলো দিয়ে বাচ্চারা বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তো দেখুন, এখন আমরা এই ঘরের পেছনে এরকম করে সোজা একটা দাগ দিয়ে নিব। এই দাগের পেছনে আমরা আঁকবো মূলত দূরের কিছু গাছপালা, ঝোপঝাড় বা জঙ্গল। পেন্সিলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই জঙ্গলগুলো আঁকতে হবে। এবার এখানে আমরা একটা গাছ এঁকে নিব। প্রথমে একটা ভি লেটার লিখে এই ভি লেটারের দুই পাশে একটু ভাঁজ করে দুইটা দাগ দিয়ে নিলাম। এখন এই গাছের পাতাগুলো এঁকে নিব। এখানে সরাসরি পাতা আঁকলে বাচ্চাদের জন্য এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, তাই আমরা এখানে পাতার অংশ হিসেবে এরকম একটু ঝোপালো অংশ এঁকে নিলাম। গাছ আঁকার জন্য এটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ পদ্ধতি মনে হয়। আপনারাও চাইলে এরকম সহজে গাছ এঁকে নিতে পারেন। তো দেখুন, আমি দুই পাশে দুইটা গাছ এঁকে নিলাম। এখন এই ঘরের সামনে থেকে, মানে একদম মেইন দরজা থেকে এরকম একটু ভাঁজ করে একটা রাস্তা এঁকে নিব। রাস্তার বাইরের অংশ থাকবে একটু চওড়া আর ভেতরের অংশ থাকবে সরু। তারপর রাস্তার দুই পাশে এরকম ছোট করে কিছু ঘাস এঁকে দিলাম। আমাদের দৃশ্যটা কিন্তু মোটামুটি আঁকা শেষ। এ পর্যায়ে চাইলে এটাকে রং করে নিতে পারেন। রং করলে এই দৃশ্যটা দেখতে বেশি সুন্দর লাগবে। তবে আমি আজকে এখানে পেন্সিলের সাহায্যে কিছুটা শেড দিয়ে দিচ্ছি। এরকম করে দিলেও কিন্তু একটা দৃশ্য দেখতে ভালো লাগে। শেড দেওয়াটা অনেকের কাছে অনেক কঠিন বিষয় মনে হয়, বাট এটা কিন্তু একদমই সহজ। পেন্সিলটাকে একটু মোটা করে নিয়ে তারপরে শেডটা দিলে সবথেকে বেশি ভালো হয়। আর এই দৃশ্যে আমি কোথায় কোথায় শেড দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এই ছিল আমার আজকের সহজ ড্রয়িং টিউটোরিয়াল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।